আজ দোলের দিন, 3 মার্চ। তো ফেসবুকে দেখছিলাম একটু আগে সবাই ভীষণ ভালো দোল খেলেছে। কই দাও দাও, যাও তাড়াতাড়ি যাও, দেখো সাবধানে। তো যেটা বলছিলাম, তো ফেসবুকে একটু আগে দেখছিলাম সবাই খুব সুন্দর দোল খেলেছে। আমি বাড়িতে থাকলে আমিও ভীষণ প্রচুর দোল খেলি, প্রচুর 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 মজা হয়। আমাদের বাড়ির সামনেই দোল খেলা হয় পাড়ার সবাই মিলে। তো সবাই দোল খেলছে আজকের দিনে, আর আমি শিটংয়ের ছোট্ট একটা গ্রামে এখন। দুপারে পাহাড়, ঠিক রাস্তার দুপাশে পাহাড়, তার মাঝখান দিয়ে একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। এ একটা অনন্য অনুভূতি, যেটা কোনো কিছুর সঙ্গে তুলনা করা যায় না। তো এখানে একটা স্টেডিয়াম আছে, এই রাস্তাটা দিয়ে চলে গেলে সোজা আমার ছেলে আর আমার হাজব্যান্ড ওখানে খেলা দেখছে। আর এই যে রাস্তাটা, এর আগের বারও যখন এসেছিলাম এই রাস্তাটা দিয়ে আমি হেঁটেছিলাম। ভীষণ সুন্দর আর মায়াবী এই রাস্তা। আর পিছনে হচ্ছে আমাদের হোমস্টে, ওই যে দেখা যাচ্ছে লাল বাড়িটা, ওটাই হোমস্টে। এই রাস্তাটায় হাঁটতে ভীষণ ভালো লাগে। বিকেল হয়ে গেছে, তো বেশি দূর আমি আর যাবো না। কিন্তু মানুষের জীবনে কিছু কিছু সময় আসে, কত সুন্দর, কত একটা কী নান্দনিক মুহূর্ত যে কাটাচ্ছি সেটা আমি বলে বোঝাতে পারবো না। তো সবাই ভীষণ ভালো হোলি খেলেছো আশা করি। এবছর না হোক পরের বছর খেলবো, কিন্তু এই যে এবছর এখানে রয়েছে, এখানে হাঁটতে, এই রাস্তায় হাঁটতে ভীষণ ভালো লাগছে। গত বছরও এরকম টাইমে শিটংয়ে ছিলাম, তখন আমি ব্যালকনিতে বসেই বলেছিলাম যে হয়তো খুব তাড়াতাড়ি আবার শিটংয়ে আসবো, কারণ শিটং আমার ভীষণ ভালো লেগেছিলো, ভীষণ প্রিয় একটা জায়গা হয়ে গিয়েছিল। এত সুন্দর চারধারের পরিবেশ, একটা ছোট্ট গ্রাম, বেশি ফেসিলিটিও এখানে তেমন কিছু নেই, কিন্তু তা হলেও এত সুন্দর, এত ভালো লেগেছিল যে আমি তখনই বসে বলেছিলাম যে এবছরও আসবো। তো সত্যিই বোধহয় ভগবান থানে বসে কানে শুনেছিল, আর এবছরও আমি আজকের দিনে এখানেই রয়েছি। তো খুব ভালো লাগছে। তোমরা যারা এখনও শিটং ভিজিট করোনি বা শিটং ঘোরোনি, ছোট্ট গ্রাম, ঘুরে যেও প্লিজ, খুব ভালো লাগবে, খুব খুব খুবই ভালো লাগবে। দোকানপাট কিছুই নেই, কোনো উন্নত শহরের মতো ফেসিলিটি নেই, কিছু সহজ সরল মানুষের বাস এখানে, আর কিছু সুন্দর সুন্দর প্রাকৃতিক পরিবেশ, আর ছোট্ট ছোট্ট হোমস্টে আছে। ভীষণ ভালো লাগবে, ভীষণ। আর পাহাড়ের এই ভিউ, এ তো আর আলাদা করে বলার কিছু নেই। যারা পাহাড়ে এসো তারা জানো পাহাড়ের প্রত্যেকটা কোণই সুন্দর, সেটা কোনো দিক থেকেই আলাদা করে বলার মতো নয়। ওই হোমস্টের ব্যালকনিতে দাঁড়িয়ে পুরো পৃথিবী দেখতে পাওয়া যায়, যেন মনে হয় যেন স্বর্গ দেখছি, এরকম মনে হয়। খুবই ভালো লাগে। গত বছর খুব সুন্দর কিছু কিছু সময় কাটিয়েছি, কিন্তু এবছর আর হবে না, কারণ কাল ভোরে ট্রেন। তাই আজকে রাত 2-2:30 বা 3টের মধ্যেই আমাদের এই হোমস্টে থেকে বেরিয়ে যেতে হবে। তো খুব মিস করব আজকেও, এবছরও এখানে দাঁড়িয়েই বলছি। তো আমি খুব তাড়াতাড়ি আবার এখানে আসব। ঘুরতে যেতে তো আমার প্রচণ্ড ভালো লাগে, সেটা যে কোনো জায়গাতেই হোক, যে কোনো সময়ই হোক, আমি ঘুরতে প্রচণ্ড ভালোবাসি। কিন্তু এই যে একটা জায়গায় যাব, 4-5টা স্পট ভিজিট করব, এইটা আমার কাছে ঘুরতে যাওয়া না। আমার কাছে ঘুরতে যাওয়াটা রিল্যাক্সেশন। এই এলাম, এখানে তেমন কিছুই দেখার মতো নেই, কিন্তু এই যে এই দুপুরে একটু খাওয়া দাওয়া করলাম, তারপর এই রাস্তাটায় যে একটু হালকা পায়ে হাঁটছি, এইটাই আমার কাছে ভীষণ একটা আরামদায়ক বিষয়। আর এটার জন্যই আমি প্রত্যেক বছর, প্রতিবার, সবসময় আমি মনে করি যে একটু ঘুরতে যাব। এটাই আমার ভালো লাগে, আর কিছুই না। আর ঘুরতে যাওয়া বলতে পাহাড়ই বুঝি, সমুদ্র সমুদ্র অত ভালো লাগে না। গেলে, কাছে গেলে হয়তো ভালো লাগে, বাড়ির একঘেয়েমি তো সবসময় মানুষের ভালো লাগে না। আর আমাদের বাড়ি থেকে সমুদ্রটাই কাছে, সবসময় হুটহাট প্ল্যান করার জন্য সমুদ্রই বেস্ট। কিন্তু পাহাড় পাহাড়, পাহাড়ে ঘুরতে আসতে, পাহাড়ের মাঝখান থেকে এই হেঁটে যেতে অসম্ভব ভালো লাগে, অসম্ভব। গ্যাংটকে ছিলাম 2 দিন, খুব সুন্দর একটা শহর, সব কিছু পাওয়া যায়, কিন্তু এই শান্তি পাওয়া যায় না। আর এই শান্তি কোটি টাকার সমান। হাঁটতে হাঁটতে সন্ধ্যা হয়ে গিয়েছে। তো এই আমাদের হোমস্টের রূপ। সন্ধেবেলা সমস্ত লাইট জ্বালার পর হোমস্টেটাকে যে কি মায়াবী লাগছে, যে সামনে থেকে না দেখলে
তোমাদেরকে আমি বোঝাতে পারবো না কখনোই। ক্যামেরায় সবসময় সব কিছু বোঝানো বা দেখানো যায় না। তো এখন আমি যেটা ফিল করছি সেটা হয়তো তোমাদেরকে বোঝাতে পারবো না, কিন্তু কী যে মায়াবী লাগছে চোখের সামনে থেকে দেখতে, অপূর্ব অপূর্ব।